Hey guys, Assalamu alaikum. Myself Tamar Rahman Misfat and welcome back to my another new vlog. So guys, মানে সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই ঝড় তুফান শুরু হয়ে গেছে। মানে আজকে তুফান মুভি দেখবো, এখন ঝড় তুফান দেখতেছি মানে লাইভ, মানে টিকিট কাটা ছাড়াই। দেখেন গাইস কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমি কিভাবে এখন মানে হলে যাব মুভিটা দেখতে, এটা এখন আমার কাছে মানে কেমন লাগছে। ঢাকা শহর একদম কক্সবাজার হয়ে গেছে। এই যে একজন মাছ ধরতেছে। ও মাছ মনে হয় যে এখান থেকে লাভ টাপ দিচ্ছে, তাই না? ও বুঝতে পারছি। আমার মনে হয় নৌকা বের করলে বেশি ভালো হতো। একদম ভরে গেছে। বসুন্ধরাতে এর আগে আমি এত কম মানুষ কোনো দেখি নাই। এর দুটা রিজন আছে। প্রথম রিজন হচ্ছে যেহেতু এখন 10:30 বাজে সকাল, এখনো দোকান ভালো মতো খুলেও নাই। আর সেকেন্ড কথা হচ্ছে আজকে ফ্রাইডের জন্য না, মানে এত পরিমাণ বৃষ্টি তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই জন্য আর কি মানুষ খুব একটা বেশি নাই। মানুষ হবে সেটা হচ্ছে বিকেলবেলা বা সন্ধ্যার সময়। নামটা এটা বলাই বা কোটি কোটি টাকা কামাম, পুরা শহরটারে রাজ করমু। এই খুশিতে তোরা আমি কি দেই? আমার সাথে এত বড় অপমান। এই মাত্র তো তুফান মুভি দেখে আসলাম। অনেকে বলতেছেন যে তুফান মুভিটা কপি হয়েছে, অনেকে দেখছেন, অনেকে না দেখেও বলতেছেন। তো তুফান মুভিটা তুফানের মতো হয়েছে, তুফানই হয়েছে। কিন্তু কিছু কিছু জিনিস যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা কিছুটা আমার কাছে অ্যানিমেল যে মুভিটা আপনারা দেখছেন না, অ্যানিমেল মুভির যে মিউজিকটার মতোই লাগছে আমার কাছে। ওটা ইউজ করছে, যেটা আমার কাছে একটু মানে খারাপই লাগছে বলতে গেলে। মানে দেখতে সময় ভালো লাগছে, বাট ওই যে কপি, ওইটাই বলতেছি আপনাদের। ওয়ান শটগুলো ছিল বেস্ট। কিছু কিছু এমন এমন ইউনিক শুট নিছে যেটা মনে করেন যে আসলে বাংলা যে মুভিতে কখনো দেখি নাই। আমার কাছে মানে বাংলা মুভির যে ওইটার যে কালার গ্রেডিংটা, আমার কাছে কালার গ্রেডিংটা অনেক বেস্ট, মানে ভালো লাগছে। বা ওনাদের অ্যাক্টিং লেভেলটা, মানে সাকিব খানের লাইফে আমার মনে হয় যে এটা ওনার বেস্ট একটা মুভি। যে কি পরিমাণ ডেডিকেশন দিছে মানে মুভিতে। আর আমরা তো মুভি 1 মাস পরে আসছি, তো 1 মাস পরেও হল একদম ফুল, মানে মানুষ একদম ভরা ছিল। একটা সিটও আমি খালি দেখি নাই। আর একটা সেকেন্ডের জন্য আমি বোরিং হই নাই। মানে আমি এতটাও মুভি লাভার না, আমার কাছে মানে এত ভালো লাগছে মুভিটা, মানে আমি 1 সেকেন্ডের জন্য চোখের পলকটা ফেলাই। আমার কাছে মুভিটা এত ভালো লাগছে। বাকি কথা হবে বাসায় গিয়ে। তো চলেন যাওয়া যাক। আমি ভাবতেছি নৌকা নিয়ে বের হবো।
আচ্ছা গাইস, তুফান মুভি তো দেখে বাসায় চলে আসলাম। আমার কাছে ভাই একদম মানে পয়সা উসুল একটা মুভি লাগছে। মানে আমি অবাক হয়েছি কি যে 1 মাস পরে আমরা মুভিটা দেখতে আসলাম, এখনো মানুষদের ভরা। মানে কি একটা অবস্থা। আমরা তো সকালে গেছি, দুপুরবেলা তো আরও বেশি মানুষ, মানে সকালে মানুষ একটু কম থাকে আর একটু মানুষ কম, এগুলো আমার পছন্দ। এই জন্য আমি সকালের মুভিটা দেখার ট্রাই করছি। বাট যারা তুফান মুভি দেখেন না এখনও, দেখার ট্রাই করেন। আর যারা দেখছেন তারা তো দেখছেনই, কেমন হচ্ছে জানেন। তুফান 2 কিন্তু আসতেছে। তো যারা যারা দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না গাইস। দেখলাম আজকে আপনার সাথে। এখন আপনি তো মুভি লাভার, আমি এতটা মুভি লাভার না, তারপরেও আমি যে সাকিব খানের যে তুফান মুভিটা দেখছি এটা ভালো লাগছে, এটা আমি ওনাদের বলছি। এখন আপনার কাছে কেমন লাগছে এটাও আপনি একটু বলে দেখুন। আমার কাছেও ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে এই সিনেমাটা, কারণ আমি সত্যি কথা বলতে এরকম মুভি এক্সপেক্ট করি নাই। আমি ট্রেলারটাও ঠিক মতো দেখছি কিনা আমার মনে হয় না, আমি খালি টিজারটা দেখছিলাম প্রথম যেটা আসছে। সো ট্রেলারটা ঠিক মতো দেখি নাই। আমি ভাবছি যে ভালো হবে, কারণ সব টিজারেই বা সব ট্রেলারে থাকে 2 মিনিটের ভিডিও। সো 2 মিনিট মানে তো আর এই না যে 2 ঘন্টা করে এন্টারটেইনমেন্ট দিতে পারবে। কিন্তু এই মুভিটা আমার কাছে মনে হয়েছে যে সেটা ফিল আপ করতে পারছে। জেনুইন যারা দর্শক তারা কেউই বলতে পারবে না যে মুভিটা খারাপ হয়েছে, হয়তো বলতে পারবে না গ্রেটেস্ট মুভি হয়েছে, বাট কেউ এটাকে খারাপ বলবে এটা আমার মানে মেনে নিতে তো কষ্ট হবে। কারণ যদি কেউ বাংলা সিনেমা রেগুলার দেখে আসে তাহলে বুঝতে পারবে যে এখানে একটা বিরাট পরিবর্তন হয়েছে, একদম চেঞ্জ। রায়হান রাফির মতো ডিরেক্টর আসলে যখন সাকিব খানের সাথে কাজ করে তখন এক কথায় বলতে গেলে ধামাকা না ডাবল ধামাকা হয়ে যায়। এক কথা হচ্ছে সাকিব খান, দ্বিতীয় কথা হচ্ছে রায়হান রাফি। রায়হান রাফি আসলে উনি একটা গুণী পরিচালক বলার থেকে আমি একটা বলবো যে উনি আসলে জানে যে কিভাবে একটা দর্শককে কিভাবে স্ক্রিনে আকৃষ্ট করে রাখতে হয়। বিদেশি মুভি বা বিদেশি বলতে হলিউড বা সাউথ ইন্ডিয়ান মুভিগুলোতে কালার গ্রেডিং একটু কালো করলে মনে হয় যে হ্যাঁ, যেটা তারা মনে করে অনেক এক্সপার্ট হয়ে গেছে। তো আমার মতে এটা আমি ব্যক্তিগতভাবে অনেকের কাছে ভালো লাগলো, আমার কাছে ব্যক্তিগতভাবে অতটা ভালো লাগে না। একটা জিনিস যদি বলতে চাই সেটা হচ্ছে হিউমার। যেখানে যেহেতু একটা মাসালা মুভি, আপনি একটা কমেডি সিন অযৌক্তিক ভাবে কখনো যোগ করতে পারবেন না। তো প্রয়োজনীয় সিনগুলোর মধ্যে কিভাবে তারা হিউমারটাকে বের করে একটা কমেডি বানিয়ে নেয় সেটা খুবই আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। তো বলতেছে মামা যে এই মুভিটা নাকি অ্যানিমেলের একদম কপি, বিষয়টা কি এরকম না, পুরোটাই ভুয়া কথা। এখন মজার বিষয় হচ্ছে আপনাকে আমি একটু ভাবাই যে অ্যানিমেল মুভি কিন্তু ইন্ডিয়ান মুভি, সেটা কিন্তু বলিউড মুভি, আর এটা আমাদের বাংলাদেশি মুভি। তো বাংলাদেশি মুভি এমন ভাবে করছে যে সেটাকে ইন্ডিয়ান বলিউড মুভি অ্যানিমেলের সাথে তুলনা করতেছে। মানে বুঝতে পারছেন বিষয়টা কোন লেভেলে চলে গেছে বাংলাদেশি মুভি। অবশ্যই, বিশেষ করে রায়হান রাফি যেহেতু বারবার বলা দরকার প্রয়োজন পড়ে, অনেকবার বলে দিতে পারে, তারপরেও আমার মতে উনি যেভাবে আগাচ্ছে ওনার গতানুগতিক ধারা যদি উনি বজায় রাখে তাহলে বাংলাদেশের এই সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক বড় ধরনের একটা পরিবর্তন আসবে। সাবস্ক্রাইব করবেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন, এখনই করেন।